আজ তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই রেসিপিটা কিন্তু আজকে আমার মা তৈরি করছে। রেসিপিটা হলো চিকেন স্প্রিং রোল। তো চলো বাড়িতে ফার্স্ট টাইম বানাচ্ছি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য প্রথমে এখানে আমি সবজির মধ্যে কেটে নিয়েছি বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটুখানি কুচানো রসুন। আর দেখো চিকেনটা কিন্তু বেশ ভালো করে কুচিয়ে নিয়েছি। এরকম ছোটো ছোটো করে কিমা করে নেবে। তারপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়েছি রসুন কুচি আর কুচি করে রাখা চিকেন। এগুলো কিন্তু ভালো করে দিয়ে চিকেনটা বেশ ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে, সামান্য পরিমাণে অল্প ভাজা হলে এবার এর মধ্যে কিন্তু এক এক করে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের মন পছন্দেরও সবজি দিতে পারো। আমি এখানে সব রকমের সবজি যা কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে সবজিটা একটু ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে, কারণ সবজিটা যখন ভালো করে হয়ে যাবে তখনই তো বেশ পুরটা তো রেডি করতে হবে তার আগে। তারপরে দেখো এখানে আমি চিকেনটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি, মানে সব সবজি একসঙ্গে দিয়ে। আর মশলা এখানে দিয়েছি নুন, হলুদ, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, টমেটো সস, সয়া সস, চিলি সস, এই সবগুলো আমি দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। আমি কিন্তু মশলা, সস এগুলো কিন্তু আগে পরে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু পুরোটা একসঙ্গেই দিতে পারো। এইবারে চলো পুরোটা মশলা এই সবজিগুলোর সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো আমি এবার মশলাগুলোর সাথে সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, যাতে সবজিগুলো একটু যাতে নরম হয়ে যায় তার জন্য। তো সবজিগুলো দেখো আমার পুরো ভাজা হয়ে গেছে। এবারে মেন একটা ব্যাটার তৈরি করতে হবে। তো একটা বাটিতে আমি হাফ কাপ মতন ময়দা নিয়েছি, তার মধ্যে নিয়েছি 1 চিমটে নুন আর সাথে দিয়েছি জল দিয়ে কিন্তু বেশ ভালো করে ব্যাটারের গোলা তৈরি করতে হবে। ব্যাটারটা কিন্তু অনেকটা পরিমাণে পাতলা করতে হবে, তো সেই বুঝে কিন্তু তোমরা জল ইউজ করো। তো দেখো আমার ব্যাটারটা কিন্তু পুরো পাতলা হয়েছে। আর তার মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ রিফাইন অয়েল। এইবারে একটা ফ্রাই প্যানের মধ্যে ব্যাটারের গোলাটা দিয়ে গ্যাসের ওভেনের মধ্যে বেশ 2 থেকে 3 মিনিট রাখার পরে কিন্তু এরকম খুব সুন্দর পাতলা শিট তৈরি হয়ে যাবে। তো প্রতিটা শিট এইভাবে তৈরি করে নেওয়ার পর এরবারে কিন্তু যে আমি আগের থেকে পুরটা রেডি করে রেখেছিলাম চিকেনের, সেই পুরটা কিন্তু প্রত্যেকটা শিটের মধ্যেই দিয়ে দিতে হবে, দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মোড়াতে হবে। এবার এই মোড়ানোটা কিন্তু মেন জিনিস। আমার জানো তো, মানে আমার মা এই ফার্স্ট টাইম যেহেতু করছে তার জন্য কিন্তু অনেকবার অনেক প্রবলেম হয়েছে। শিটগুলো কিন্তু বারবার ভেঙে যাচ্ছে, কারণ উঠতে চাইছিল না একটুও, কারণ ব্যাটারটা খুব পরিমাণে পাতলা হয়ে গেছে। তো তোমরা কিন্তু তোমাদের মতন করে দেখো ব্যাটারটা যেন খুব পরিমাণে পাতলাও না হয়েছে, আবার খুব পরিমাণে যেন ঘনও না হয়। তারপরে আবার সেই ব্যাটারটাকে মা ঠিকঠাক করেছিল। তারপর দেখো শিটগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠেছে। এইবারে এতে পুরটা ভরে খুব সুন্দরভাবে কিন্তু 2 সাইড আগে মুড়িয়ে নিয়ে তারপরে কিন্তু বেশ রোলটা তৈরি করেছে। আর এটা যখন করছিল না, অনেকবার কিন্তু এই শিটগুলো ভেঙে যাচ্ছিল, রোলগুলো কিন্তু ফেটে যাচ্ছিল, পুরগুলো বেরিয়ে যাচ্ছিল, কারণ এগুলো হচ্ছিলই না কিছুতে। অনেকবার ট্রাই করার পর শেষের দিকে কিন্তু কয়েকটা বেশ সুন্দরভাবে হয়েছে। তো দেখো তারপরে এইটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এর মধ্যে আমার চিকেনটা ভরে তারপরে 2 সাইড খুব সুন্দরভাবে মুড়ে ময়দার ব্যাটারটা দিয়ে বেশ কিন্তু রোলের মুখটা সুন্দরভাবে কিন্তু আটকে নিয়েছে। তাহলে কিন্তু আর এখান থেকে ভাজার সময় কিন্তু চিকেনগুলো বেরিয়ে যাবে না। তোমরাও এইভাবে কিন্তু মুখটা আটকে নেবে। তো প্রত্যেকটা রোল এইভাবে দেখো মোড়ানো হয়ে গেছে। আর এবার চলো এবার কিন্তু ভাজার পালা। আর এদিকে যতক্ষণে মা মোড়াচ্ছে ততক্ষণে কিন্তু আমি ওদিকে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি রিফাইন তেল, কারণ তেলটা খুব ভালো করে গরম হতে হবে। তারপরে তো রিফাইন তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে তখন কিন্তু প্রত্যেকটা রোল ওর মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নিলে রেডি হয়ে গেল কিন্তু চিকেন স্প্রিং রোল। আর খেতে কিন্তু সত্যি খুব দারুণ হয়েছিল। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তোমরা একটু প্লিজ আমাকে কমেন্টে জানিও, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর তোমরা আমাকে চাইলে সুন্দর সুন্দর কমেন্ট করতে পারো, সেটাও কিন্তু আমার খুব ভালো লাগবে। তাহলে আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের নাম নেব, তোমাদেরও ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগবে। তো আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, তাহলে কিন্তু তোমরাও দেখবে খুব ভালো লাগবে। খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। আমরা এই প্রথমবার বাড়িতে বানিয়েছিলাম, আমাদের তো দারুণ লেগেছিল। তো দেখো গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে তারপরে কিন্তু এপিট ওপিট করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর এবার চলো এবারে তো খেয়ে টেস্ট করার পালা যে কেমন খেতে হয়েছে। এর সঙ্গে কিন্তু তোমরা সস দিয়েও খেতে পারো, সাথে কিন্তু স্যালাডও রাখতে পারো। তো আমি এখানে শুধু সসটাই রেখেছিলাম, টমেটো সস দিয়ে খেতে দারুণ হয়েছে। সাথে কিন্তু আমি স্যালাডটাকে প্রচুর মিস করেছি, কারণ ওটা যদি থাকতো আরও কিন্তু জিনিসটা খুব ভালো জমে যেত। তো চলো আজকের মতন এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর রেসিপি নিয়ে।